হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদেরকে নিয়ে চলে আসছি ঢাকার খুব নিকটে একটি রিসর্টে, যেখানে আপনারা ঢাকার কোলাহলমুক্ত পরিবেশ থেকে একটু প্রশান্তির খোঁজে আপনারা চলে আসতে পারবেন। এবং ঢাকা থেকে খুব একেবারেই নিকটে একটি রিসর্ট এবং প্রাকৃতিক পরিবেশের সমৃদ্ধ একটি জায়গা, যেখানে আপনাদেরকে আজকে নিয়ে যাব এবং সেখানে আসার পরিপূর্ণ আপনাদেরকে গাইডলাইন দিব। আপনারা এখানে বিভিন্নভাবে আসতে পারবেন। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসি গাড়িতে করে আপনারা ভুলতা গাউছিয়াতে নেমে আপনারা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা আমাদের মতন রিক্সা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন সুবর্ণগ্রাম, যেখানে আপনারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখেন, এখানে যারা পিকনিক করতে চান, যারা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যান এবং যারা প্রিয়জনকে নিয়েও ঘুরে আসতে চান, ঢাকার খুব নিকটে আপনারা চলে আসতে পারেন সুবর্ণগ্রামে। এখানে একটা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তার সাথে আপনারা বিনোদনের জন্য বিভিন্ন ধরনের এখানে ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা যারা এখানে প্রবেশ মূল্য, যদিও আমি এখানে গেছি, একটু প্রবেশ মূল্যটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ এখানে যারা একটু বড় আছে তাদের প্রবেশ মূল্য 300 টাকা, আর যারা ছোট 10 বছরের ছোট তাদের প্রবেশ মূল্য 200 টাকা। আর যারা 3 বছরের নিচে তাদের প্রবেশ মূল্য লাগে না, তাদের কোনো প্রবেশ মূল্য এখানে লেখাই আছে, বড়দের 300 টাকা। সুইমিং চেয়ার রাইড ফ্রি থাকে যারা বড়দের জন্য, সুইং চেয়ার রাইডটা ফ্রি। আর এখানে আমরা 300 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। 300 টাকা থেকে টিকিট নেওয়ার পাশাপাশি আমরা একটা সুইং চেয়ার রাইডও ফ্রি পাইলাম। তো অবশেষে আমরা চলে আসছি টিকিট কেটে আমরা সুবর্ণগ্রামের গেটে। তো এখান থেকে টিকিটটা আমরা এখানে দেখালাম, দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার জন্য একটা সুন্দর একটা গেট আছে। যদিও আমি এখানে প্রথমবার আসছি, এর আগে আমার কখনো আসা হয়নি। তো আপনাদেরকে আজ পরিপূর্ণভাবে একেবারে সম্পূর্ণ রিসোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি প্রথম যখন এখানে আসলাম, তখন আমি এখানে সিঁড়িটা দেখে ভাবছিলাম মনে হয় উপরে সবকিছু আয়োজন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, উপরে না। কিন্তু আমার মনে হইলো যে এখান থেকে উপরের যে সিঁড়িটা অনেকের জন্য একটু মানে বহন করা বা হেঁটে ওঠা একটু কষ্টকর, কিন্তু এখান থেকে আমরা উপরে উঠলাম, উপরে উঠে আবার নিচে নামলাম আর কি। উম, সেটার জন্য আমার মানে বললাম যে এখান থেকে উপরে ওঠার পরে আবার নিচে নামলাম, এটা একটা সৌন্দর্যের জন্য করা হয়েছে যদিও, তারপরও কোনো সমস্যা নাই, আমরা এখানে অলরেডি চলে আসছি। এখান থেকে আপনারা চাইলে বের হয়ে আসতে পারবেন। এই একই পথে বের হওয়ার স্থান, একটু দ্বিতীয় সিঁড়ি থেকে আপনারা বের হবেন, কিন্তু বের হলে মনে রাখবেন, বের হলে কিন্তু আর সেকেন্ড টাইম ঢোকা যায় না, আপনার আবার নতুন করে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা সেই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার, যেটা আমরা ঢাকা থেকে প্রায়, এখানে যদি আমি ধরি ঢাকার খুব কাছাকাছি, 30 থেকে 40 কিলোমিটার দূরে ঢাকা থেকে, আপনারা খুব তাড়াতাড়ি একদিনের যারা ট্যুর দিতে চাচ্ছেন, যারা স্কুলের বাচ্চাদেরকে নিয়েও ট্যুর দিতে চাচ্ছেন, তারা এখানে এই প্লেসটা চয়েস করতে পারেন। আমরা এখানে আসার পরে দেখলাম যে অনেক স্টুডেন্ট, হয়তোবা তখন আমরা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে, কিন্তু আমরা স্টুডেন্টের সাথে যদিও কথা বলি নাই, তারপর মনে হলো যে এদের আইডি কার্ড থেকে এরা হয়তোবা কোনো নরসিংদীর থেকে কোনো একটা স্কুল থেকে এরা দিনব্যাপী একটা ট্যুরে আসছে, পিকনিকে আসছে। তো খুবই ভালো লাগলো। এখানে একটা সুন্দর পরিবেশ, শুরুতেই আসলাম, একটা ছোট্ট একটা রাইড আছে এখানে, আপনারা চাইলে প্রত্যেকটা রাইড কিন্তু আপনাদেরকে কস্টিং বহন করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা রাইড আলাদা আলাদাভাবে কস্ট করে আপনাদেরকে বহন করতে হবে। শুরুতে আপনারা ডান ছাটে ওয়াশরুম আছে, আপনারা যারা এখানে আসার পর একটু রিফ্রেশের দরকার আছে, তারা এখান থেকে রিফ্রেশ হয়ে নিতে পারবেন। আর অবশ্যই মনে করিয়ে দিই, যারা শুক্রবার আসবেন তাদের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমিও যখন প্রথমবার আসলাম তখন আমিও মসজিদের জন্য খুব খোঁজাখুঁজি, আমি অলরেডি বেরোয়ে যাচ্ছিলাম যে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য। পরবর্তীতে আমি এখানে একজনের সাথে আলোচনা করার পরে সে আমাকে বলল যে রেস্টুরেন্টের ভিতরেই দোতলায় এখানে
জুমার নামাজ পড়ানো হয়। তো আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা যারা এখানে রিসোর্টটিকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আহ, নামাজের প্রিপারেশন নিয়ে আসতে পারবেন। এখানে নামাজের সুব্যবস্থা আছে। আপনারা সুন্দরভাবে এখানে সব আহ, পাঁচ ওয়াক্ত নামাজই আপনারা এখানে পড়তে পারবেন যদি আপনারা সারা দিন ব্যাপী আপনারা আসতে চান। যদিও আমরা ডে ট্যুরে আসছি, কিন্তু আমরা কয়েকটা স্পট আমরা ঘুরতে আসছি। এটার জন্য আমরা এখানে দুপুর পর্যন্ত ছিলাম, তারপরে আমরা অন্য একটা স্পটে চলে যাই। কিন্তু এখানে ঘোরার প্রতিটা জায়গায় আমরা স্টুডেন্ট খুঁজে পাই আর কি। এখানে পুরো আজকে সম্ভবত আমরা তেমন বাহিরের লোক দেখি নাই। ম্যাক্সিমাম লোকই সব স্টুডেন্ট, একটা স্কুল থেকে সম্ভবত সকল স্টুডেন্টকে নিয়ে এখানে পিকনিকে আসছে। এখানে অনেকগুলো রাইড আছে। আপনারা যারা ভয় পান তারা অবশ্যই এই রাইডগুলোতে উঠবেন না, কারণ রাইডগুলো অবশ্যই একটু ডিফিকাল্ট। যারা একটু ভয় পান যে বাচ্চা মানুষ অনেকে উঠতে পারে না, তারা অবশ্যই এই রাইডগুলোতে উঠবেন না, ঠিক আছে? কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা করা হয়েছে এবং অনেক রাইড এখানে সংযোজন করা হচ্ছে। আপনারা যারা এখানে বিভিন্নভাবে রাইড দিতে চাচ্ছেন তারা এখানে রাইডগুলো দিতে পারবেন। কোস্টাল আছে, তারপরে বিভিন্ন ধরনের এখানে নৌকার একটাও আছে। নৌকার এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেকবারই উঠি, কিন্তু এবার আমি কোনো রাইডেই উঠি নাই, কারণ আমি চাচ্ছিলাম এবার খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। সারা দিন কাটানোর একটা সুন্দর প্লেস হলো সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম যদিও নামটা শুনতে যেরকম, আপনার এটার প্রাকৃতিক পরিবেশও সেরকম। আসলে গ্রামের যেহেতু এটার নাম সুবর্ণগ্রাম, এখানে আসলে আপনার একটা গ্রামের অনুভূতি আপনারা অনুভব করতে পারবেন। চারো রাস্তার, লেকের চারো সাইডে আপনি দেখবেন নানা বাহারি রকমের গাছগাছালিতে আবৃত, যেগুলোতে আপনি খুব মজা করে আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে দেখা যায় যে অনেক গাড়ি পাওয়া যায়। এই গাড়িগুলোতে আপনারা গাড়িগুলো অবশ্যই কস্টিং বহন করতে হবে। গাড়িগুলো ভাড়া করে আপনারা পুরো রিসোর্টটা আপনারা ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। আজ আমি কোনো রিসোর্টে কোনো রাইডে উঠিনি এবং এই গাড়িতেটা আমরা উঠবো না, কারণ আমি চাই যে আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো এবং খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই আমাদের সাথেই থাকুন এবং রিসোর্টটা দেখতে থাকুন। যাদের অবশ্যই রিসোর্টটা ভালো লাগবে তারা অবশ্যই এখানে একদিনের জন্য চলে আসতে পারবেন। এখানে দেখেন অনেক রাইডও আছে, যে রাইডগুলো খুবই খুবই সুন্দর। এই রাইডটা একটা রাইড এখানে বন্ধ আছে, সম্ভবত কোনো সমস্যা, আমি অবশ্য জিজ্ঞেস করিনি। সম্ভবত কোনো সমস্যা আছে, এটার জন্য ওটা বন্ধ করে রাখছে। এখানে একটা মাঠ, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এই গাড়িতে করে দেখেন স্টুডেন্টরা কিন্তু খুবই মজা করতেছে। এরা গাড়ি ভাড়া করে পুরো রিসোর্টটা ঘুরতেছে। আমরা যদিও কোথাও ঘুরিনি, কিন্তু আমি পুরো রিসোর্টটা খুবই খুবই আনন্দ উপভোগ করছি এবং খুবই এনজয় করছি। কারণ রিসোর্টটা দেখতে এবং নাম শুনতে যেরকম সুন্দর, আমি ঠিক এটার ভিতরে আসার পরে ওরকম একটা খুব সুন্দর একটা আনন্দ উপভোগ করছি এবং আমার মনে হয়েছে যে আমি একটা গ্রামের ভিতরে আমি প্রবেশ করলাম, যেখানে গাছে আবৃত আছে বিভিন্ন নদী নালা, পশু পাখিতে আবৃত সেরকম একটা পরিবেশ এই সুবর্ণগ্রাম রিসোর্ট। তো যারা একটু বিনোদনের জন্য ঢাকার কোলাহল মুক্ত পরিবেশ, যানজট, তারপরে জ্যাম মুক্ত পরিবেশ থেকে একটু জ্যামযুক্ত পরিবেশ থেকে একটু যারা একটু প্রশান্তির খোঁজে, যারা ঢাকার একটু কাছাকাছি যারা একটু ঘুরে আসতে চান পরিবার পরিজন নিয়ে এবং প্রিয়জন নিয়ে, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই লেক সহ সুবর্ণগ্রামে। এখানে দেখেন বিশাল বড় একটা লেক দেখা যায়। এই লেকের ভিতরে অনেকগুলো রাইড আছে। লেকের ভিতরে একটা সুইমিং পুল আছে। আপনারা যারা সুইমিং পুলে গোসল করতে চান, মজা করতে চান, তারা অবশ্যই সুইমিং পুলে গোসল করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনারা টেনশনের কোনো কারণ নেই। আপনারা যারা সুইমিং পুলে গোসল করবেন, এখানে সুইমিং পুলের ভিতরে আহ, এখানে যে যে মানে কাপড় চোপড় পরগুলো লাগে, সেই কাপড় চোপড় ওখানে সাইডে একটা দোকানে বিক্রি হয় মেয়েদের এবং ছেলেদের জন্য। আপনারা এখান থেকে এই কাপড়গুলো কিনে আপনারা সুইমিং পুলে নামতে পারবেন, সুইমিং পুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তো আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে পুরো রিসোর্টটাই দেখিয়ে দিচ্ছি। এবং রিসোর্টের দেখেন এখানে একটা স্পিড বোট আছে। আপনারা যারা এই লেকটাকে স্পিড বোটের মাধ্যমে সৌন্দর্যটা নিতে চান তারা এখান থেকে স্পিড বোট ভাড়া করে আপনারা লেকের সৌন্দর্যটা নিতে পারবেন। স্পিড বোট যদিও পুরো লেকটাকে একবার, সম্ভবত একবার একটা রাউন্ড দিয়ে আসে। একবার রাউন্ড দিয়ে আসার পরে আপনার সকল সৌন্দর্য আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। আর পাশাপাশি এই যে লেকের পাড় থেকে একটা গাড়ি পাওয়া যায়, যেটা ঘোড়ার গাড়ি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। ঘোড়ার গাড়িতে চড়তে কিন্তু অনেক মজা। আর এখানে চারপাশে গাছ, যার এই ডান সাইডে আপনার লেক। তো সেরকম মাঝখান থেকে আপনার ঘোড়ার গাড়িতে চলার কিন্তু অনুভূতিটা অন্যরকমই লাগবে। তো আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু ঘোড়ার গাড়ির রাইডটা কোনোভাবেই মিস করবেন না। ঘোড়ার গাড়ির রাইড বেশি টাকা না, পার পার্সন 100 টাকা করে লাগে। যারা দুজন আসবেন তাদের পার পার্সন 100 টাকা, দুইজনে 200 টাকা করেই আপনারা দিয়ে আপনারা ঘোড়ার গাড়ির রাইডটাকে আপনারা উপভোগ করতে পারবেন। এখানে বসার জায়গা আছে, আপনারা বসে কপির সাথে সাথে আপনারা লেকের সৌন্দর্যটাও আপনারা উপভোগ করতে পারবেন। এখানে যদিও একটু কস্টিং, আপনারা যে কোনো খাবার খাইলে একটু কস্ট বেশি বহন করতে হবে, কারণ যেহেতু একটা রিসোর্টের ভিতরে ওদের একটু কস্টিং বেশি থাকে, এটা স্বাভাবিক। আমি যতগুলো রিসোর্ট বা পার্কে গেছি তো তার তার ভিতরের যে খাবারের দোকানগুলো সেগুলোর একটু কস্টিং একটু বেশি থাকে। এটা আপনাদেরকে মেনে নিতে হবে, সেটা কোনো বিষয় না। তো লেকের পাশ থেকে আমরা হেঁটে হেঁটে দেখেন ঢেউ, মনে হচ্ছে যে আমি কোনো একটা নদীর পাড়ে চলে আসছি। যে অসংখ্য এখান থেকে বিভিন্ন মানে স্পিড বোট যাচ্ছে, যার যাওয়ার সময় অনেক ঢেউ আসে, যেগুলো কিন্তু একেবারে সাইডের রাস্তাগুলোর ভিতর পর্যন্ত পানি চলে আসে। আবার আমি একটা ছবি তোলার সময় আমার পাটা পুরো জোতা টোতা সব ভিজেও গিয়েছিল। তো আপনারা যারা এখানে আসবেন, এখানে লেকের ঢেউগুলো আপনারা উপভোগ করতে পারবেন। কি যদিও স্পিড বোটের সাথে দেখেন স্পিড বোটটা যাচ্ছে আর কি পরিমাণ ঢেউ আসতেছে সাইডে। তো অনেক মজার একটা জায়গা, অনেক সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশের একটা সমৃদ্ধ একটা পরিবেশ। সারা দিন আসলে আপনি থাকলেও আপনার মনটা একটু বিরক্ত বোধ করবে না যে আমি কোথায় আসলাম, কারণ চারদিকে আপনার একটা গাছপালার একটা আবৃত আছে। আপনারা দেখেন এটা সম্ভবত নদীর ভিতরে, এই লেকের ভিতরে একটা কটেজ সিস্টেম করা আছে। যদিও এখানে কেউ সম্ভবত রাতে থাকে না, কারণ ঢাকার খুব কাছাকাছি। তো আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন সারা দিনের জন্য থেকে, রাত্রেও থেকে। কারণ এখানে থাকা আমি আসলে মনে করি না, কারণ একদিনেই তেমন বেশিও বড় না যেটা আপনি একদিনে মোটামুটি ঘুরে শেষ করা আসলে যায়। তো আমি আসলে সারাদিন থাকিনি, আমি 2টা পর্যন্ত ছিলাম, তারপরে আমি অন্য একটা স্পটে চলে যাই। কারণ একটা স্পটে আমি আসলে প্ল্যান করে আসছিলাম 2টা স্পটে যাব। যাওয়ার কারণে আমি আসলে সারাদিন এখানে থাকিনি। এইটার জন্য আমি আপনাদেরকে একটু খুব তাড়াতাড়ি আপনাদেরকে পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে একটা ব্রিজের মতন দেখা যায়, এটার পাশে একটা সাফারি আছে, যেটা আপনারা সাফারিতে গিয়ে আপনারা একটা চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদিও এখানে তেমন কোনো পশু পাখি নেই, শুধু আমি যেটা দেখছি সেখানে কিছু মহিষ, কিছু উট পাখি, কিছু ঘোড়া আর কিছু কিছু হালকা পাতলা কিছু পশু পাখি আছে, যেমন বাঘ বা সিংহ এই টাইপের কিছু নাই। এখানে একটা মাঠ আছে, যদিও সম্ভবত এটা রিসোর্টের বাহিরে, তারপরেও খুব সুন্দর একটা পরিবেশ, এটা খোলা থাকে। তো এই যে একটা গেট আছে, দেখা যায় যে এখানে আপনারা 100 টাকা, কিন্তু অবশ্যই সাফারিতে ঢুকতে কিন্তু আপনাদের টাকা বহন করতে হবে। এখানে 100 টাকা করে আপনাদের টিকিট মূল্য। আপনারা 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই সাফারিটা ঘুরতে পারবেন। ভিতরে ঘোড়ার গাড়ির পাওয়া যায়, ঘোড়ার গাড়িতে করে আপনারা পুরো সাফারিটা ঘুরে ঘুরে দেখতে পারবে এবং পশু পাখি কি করতেছে সেগুলোর আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এখানে পশু পাখি বেশি নেই, এটার জন্য আমিও আসলে এটার ভিতরে প্রবেশ করিনি না। আর বাহির থেকেও সবগুলো কিছু দেখা যায়, তাই যার কারণে আমি আর ওর ভিতরে যাইনি। আর এখানে আসলে যে পরিমাণ পশু পাখি আছে, কিন্তু এখানে 100 টাকার টিকিট মূল্য আমার কাছে একটু বেশি হয়ে যায় আর কি। তো যাই হোক, যারা ঢাকার খুব কাছাকাছি এসে
একটু সৌন্দর্য উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন এই সুবর্ণ গ্রামে। ধন্যবাদ সবাইকে।